আজ আমরা বাড়ির লোক মিলে খেয়ে নিলাম দাদা বৌদির বিরিয়ানি। দেখতে পাচ্ছ কলা পাতাটা দেখে বললাম না না আসলে বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম। আর এই দেখো আমরা হচ্ছে গিয়ে আদা রসুন ছাড়াই বিরিয়ানি বানাচ্ছিলাম। কলা পাতার চক্করে কলা পাতা মানে খাওয়ার ইচ্ছায় চলে গেলাম চুরি করতে একদম কলা পাতায়। তারপরে আর কি খেয়ে নিলাম কলা পাতায় বিরিয়ানি। তো চলো কি হলো না হলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। আজ সকালবেলা কাকি এসে বলল যে চল আমরা সবাই মিলে আজকে পিকনিক করা হোক, মাংস ভাত। তো আমরা বললাম যে ঠিক আছে। তো তখনও অতটা ঠিকঠাক হয়নি, তারপরে দুপুরবেলা হলো যে হ্যাঁ হ্যাঁ চলো করা হোক। তারপরে আর কি আমি তোমাদের দাদাভাইকে বললাম যে একটু মাংসটা এনে রেখে দিও। তারপরে আমি ভালো করে মাংস ছাড়িয়ে তারপরে মেখে টেকে রেখে দিয়েছিলাম। যথারীতি খাবো হচ্ছে কি মাংস ভাত, তো মাংস ভাত। তো এই দিকে তারপরে বিকেলে যখন বেরিয়েছি আমি আর পূজা মিলে তখন ডিসিশন নিলাম যে চলো আমরা বিরিয়ানি করব। তো মাংস যেহেতু ছোট ছোট করা হয়েছে তাতে কি আছে, ঘরোয়া বিরিয়ানি তো ওটা দিয়েই চলবে। তো এদিকে দেখো আমরা সন্ধেবেলা সব কিছু রেডি করে বসে পড়েছি। আর আজকে একটা জিনিস শিখলাম বিরিয়ানির, কাকি হচ্ছে রান্নার এক্সপার্ট। মানে আমি এদিকে দেখো কালার দিয়ে আলুটা নুন দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম, তো কাকি বললো না না এরকমভাবে করিস না, আমি যেমন করে বলছি তেমনভাবে কর, হেভি টেস্ট লাগবে। তো কি করলো প্রেশার কুকারে না ডালডা দিল। আমি না আজ পর্যন্ত কোনো দিন বিরিয়ানিতে ডালডা দেয় যে জানতাম না। তারপরে কি করলো বলো তো, ওই যে জলটা ওর মধ্যে গোলাপ জল দিল। বললো সেন্টটাও ভালো হবে আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হবে, খেতে ভালো লাগবে। তো চলো একটা জিনিস তো শিখে নিলাম আজকে। তো এদিকে একটু চিনিও দিয়ে দিল, ভেতরটায় নুন মিষ্টি সব কিছুই ঢুকে যাবে। আর এই জলটা বললাম কি করবে, বললো দাঁড়া দেখবি তখন মাংসের মধ্যে দিয়ে দেবো। তো চলো এইদিকে মাংসটা আমি মানে সিটি মারা হয়ে গেছে। তো পেঁয়াজ ভাজবো বলে আমি হচ্ছে গিয়ে তেল ঢেলেছি, কাকি বলে দাঁড়া দাঁড়া একটু ডালডা দে। তো আমি বললাম কেন ডালডা দেবো কেন, বললো যে না ডালডা দিলে পেঁয়াজটা অনেকক্ষণ মচমচে থাকবে আর একটুও নেতাবে না। তো চলো আজকে আমি দুটো জিনিস ভালো মতন শিখে নিলাম। আর এদিকে দেখো কি লাইটে আমাদের পিকনিকটা হচ্ছে, হেভি মজা হচ্ছে, হালকা হালকা লাইট। আর দেখো কত সুন্দর, যেহেতু আমার বড় লাইট নেই তো এই লাইটের মধ্যেই চলো পিকনিকটা সেরে নিই। এইদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো মাংসটা আমি বললাম না দুপুরবেলা মেখে রেখে দিয়েছিলাম, সব মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এবার। ওইদিকে পূজার বান্ধবী এসছে, তার জন্য হচ্ছে কি ও একটু ব্যস্ত রয়েছে ওই দিকটা, ওর এক বান্ধবীর দাদার বিয়ে। তো নিমন্ত্রণ করতে এসছে, তো ওখানে ও কথা বলছে, এদিকে দেখো ও চলেও এসেছে। আর এদিকে কাকি হচ্ছে গিয়ে সিঙ্গারা মিষ্টি এনেছিল ওদের জন্য, সন্ধেবেলা যদিও বা আমরা খেয়েছি আমাদের জন্যও এনেছিল। তো ওরা খাবে না, অনেকটা রাত্রির হয়ে গেছে, তো আমরাও আবার একটু ভাগ বসিয়ে দিলাম যেহেতু নষ্ট হবে জিনিসটা। তো এদিকে পূজা এসে মাংসটা শুরু করে দিয়েছে কষানো। আর আমি এখানে একটা জিনিস ভুল করেছি, মারাত্মক ভুল। আমি তো মানে দুপুরবেলা না আদা রসুন দিইনি মাংসে। তো আমি মানে ছিল না, রসুন ছিল আদা ছিল না, আমি বললাম যে বিকেলে এনে দেবো। তো আমি বেমালুম ভুলে গেছি আদা রসুনের কথা। আর তো এবার আমি তো মাংস কষাচ্ছি, কষাতে কষাতে পূজাকে বললাম এই আমি তো আদা রসুন দিইনি। তারপরে আর কি যথারীতি আদা রসুন পেস্ট করে আবার দেওয়া হয়েছে। তো চলো দেখতে পাবে। এদিকে আমরা তো খাচ্ছি সিঙ্গারা, আর এদিকে যেই বলেছি তখন দেখো এই যে দেওয়া হলো পরে, মানে অর্ধেক মাংস কষা হয়ে গেছিলো। আর ওদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। কি আর করা যাবে, এইটা দিয়ে আবার কষাতে হবে, বেশ ভালোই হবে। তো কষাতে কষাতেই মাংস হয়ে যাবে। তো চলো এইদিকে পূজা হচ্ছে মাংসটা কষাবে বলছে, আমি আবার খুন্তিটা নিয়ে একটু কেরামতি করছি, এক্ষুনি পড়ে যেত আর কি। বলছে রাখ আমি ধরে নাড়ছি। তো চলো এদিকে মাংসটা কষানো হোক, তারপরে হচ্ছে গিয়ে কি কি করছি তোমরা দেখতে থাকো। আমি না বিরিয়ানির মাংস করার সময় না একটু মশলা দিই, তো ওদের বলছিলাম, কাকি বলে না না ওই ভাতের মধ্যে দিলেই হবে। তো চলো আমার কথা শুনে আবার হচ্ছে গিয়ে কাকি আবার একটু দিয়ে দিল। আর এদিকে দেখো ভাতটা হয়নি, আমি ভেবেছি হয়ে গেছে। যাই হোক মাংসটা কষানো হয়ে গেছে আর এইদিকে খাওয়া শুরু হয়ে গেছে। পিকনিকের এটাই মজা, কষাতে কষাতে খাও, রান্না করতে করতে খাও, এটাই তো মজা না। যেহেতু বাড়ির লোক কজন মিলে করছি তবু তো কী হয়েছে, ভালোই মজা হয়েছে। এখনও তোমাদের দাদাভাই আসেনি, ও গেছিলো একটু দরকারে। তো এইদিকে আমরা বানাতে থাকবো, আর কাকা যেহেতু খায় না বিরিয়ানি, এই মাংসর তরকারিটাই আর কি তুলে রেখে দেবো কাকার জন্য, আর সাদা ভাত একটু রেখে দেবো, ওই দিয়ে খেয়ে নেবে। আর এদিকে হচ্ছে দিদা আসেনি ওপরে, দিদাকে দিয়ে আসবে, দিদা খায় না, মানে ওর পূজার মামার জন্য।
তো চলো এইদিকে আমরা সবাই মিলে এখন কষানো মাংস খাচ্ছি। যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে তার জন্য যে জলটা ছিল আলু সেদ্ধ সেই জলটা দিয়ে দিল। একটু তো সেদ্ধ করতে হবে, আর একটু গ্রেভি না থাকলে হবে না। আর আমি না বিরিয়ানি করলে কি হয় বলো তো, ভাতটার সঙ্গে না মশলাটা মানে অতিরিক্ত দিয়ে ফেলি, যেটা ভাবলাম, কিন্তু কাকি করেছে এত সুন্দর হয়েছে, মানে গ্রেভিটা গ্যাদগ্যাদে ছিল না যাই বলো। আমার করলে একটু হয়ে যায়, তো আমি শিখে নিলাম কীরকমভাবে করলো কাকি। এই গ্রেভিটা যতটা হয়েছে সবটা কিন্তু দেয়নি কাকি একসঙ্গে, যে যতটা প্রয়োজন ততটাই দিয়েছে আর কি। তো চলো এদিকে তো হয়ে গেছে মাংসের জল দেওয়া, আর এদিকে আমাদের খাওয়া শেষ হয়নি। পাপানকে বলছিলাম, ও খাবে না বলেছে, এদিকে আমরা তিনজন খাচ্ছিলাম। তো এখানে খেতে খেতে একটা প্ল্যান হলো, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে যে আমরা কি প্ল্যান করলাম। কাকি জানে না, কাকিকে বলিনি, আসলে আমরা খাওয়া দাওয়ার পরে না তখন মাথায় আসলো যে চলো এইটা করতেই পারি। তো চলো সেটা কি করব তোমাদের দেখাবো। এদিকে দেখো কাকি হচ্ছে গিয়ে তোমার বিরিয়ানিটা ভালো করে মানে হয়ে গেছে যেহেতু মাংসটা, তো এবার হচ্ছে মেশাচ্ছে মেশাচ্ছে, দেখো কি তাড়াতাড়ি একদম ঝটপট কাজ। আমরা হলে ঘুটুর ঘুটুর করতাম, এদিকে কাকি চটপট করে করে নিচ্ছে। আর মাংসগুলো যেহেতু ছোট ছোট, আর কি করা যাবে, তখন তো আর আসেনি মাথায় যে আমরা বিরিয়ানি করব। তো চলো এইটাই করছে, এদিকে একটা লেয়ার দিয়ে দিল, এবার ভাতটা দিল, আর কি যেমনভাবে লেয়ার করে সেরকমভাবেই করে দিল। এটা নতুনত্ব কিছু দেখলাম না যে অন্য রকমভাবে কিছু করলো। মশলাটা ওপর দিয়ে দিয়ে দিল, যেটা আমিও দিই এরকমভাবেই। আর দিল হচ্ছে গিয়ে আলু আর ডিম। ও না, মাঝখানে আগে বেরেস্তাটা দিয়েছে, আমি যেমন শুধু ওপরটাই দিই, অনেক কিছুই শেখার থাকে না ব্যাপারটা। আর এদিকে দেখো সব আলু ডিম দিয়ে দিল একসঙ্গেই, বলে কে আস্তে আস্তে করবে, চল তাড়াতাড়ি করে নি। তো প্রায় বাজে তখন হচ্ছে গিয়ে 9:30 10:30 তো বেজেই গেছিলো। আর অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ আমরা ইচ্ছা করে একটু দেরি দেরি করেই করছিলাম, যেহেতু বাড়িতে, বাইরে তো আর কেউ আসবে না আর বাইরে কেউ যাবেও না, তো এর জন্য। আর যে মাংসটা ছিল ওপর দিয়ে দিয়ে দেবে, কিন্তু যে গ্রেভি ঝোলটা অতটা দেবে না। আর আমি কি করি, যা থাকে সবটাই দিয়ে দিই, ওটাই আমি ভুল করি, আর মশলাটাও অতিরিক্ত দিয়ে দিই। তো এরপর থেকে আমি এরমভাবেই করব। দেখো এই ঝোলটা আর দিল না। তো চলো এবার হচ্ছে গিয়ে আর কি কি করে তোমাদেরকে দেখাই। এরপরে আর কিছুই তো দেওয়ার নেই মনে হয়। ও না, দেওয়ার আছে, ঘিটি তো দেয়নি। এদিকে যেটুখানি বেরেস্তা ছিল সেটা দিয়ে দিল। এরপরে হচ্ছে গিয়ে দেবে তোমার ঘি, আর না ইয়েও দিয়েছিল তোমার ডালডা। আর দেখো বিরিয়ানিটা কেমন করলো, তাওয়ার মধ্যে বসালো। আমি এটাও ভুল করি যে সোজা গ্যাসের ওপর আস্তে করে দিয়ে দিই, তো এবার থেকে আমি তাওয়াতেই দেবো। আর পুদিনা পাতা গাছ থেকে ছিঁড়ে দিয়ে দিল, দিয়ে এবার দেবে হচ্ছে এই ঘি, আর দুধের মধ্যে তোমার গোলাপ জল, কেওড়া জল। আমরা মিঠা আতর দিইনি, অত রিচভাবে করব না বলে, অত মশলা দিয়ে করিনি, একটা গন্ধ লাগে, তার জন্য মিঠা আতরটা বাদ দিয়ে বেশি করে ঘি, গোলাপ জল আর কেওড়া জল অল্প করে দিয়ে বিরিয়ানিটা করেছে। ভীষণই টেস্টি হয়েছিল, খুবই ভালো হয়েছিল। এখানে এটা রেডি করে দেবে, এটা রেডি করার পরেই আমরা যাব একটা মিশনে। মিশন বলতে চলো তোমরা দেখতে পাবে যে কি মিশনে যাচ্ছি। তো চলো এইদিকে সব কিছু দিয়ে দিয়েছে, এবার ঢাকা চাপা দিয়ে দিল। এবার চলে গেলাম মিশনে। দেখতে পাচ্ছ কি মিশনে এসেছি, কলা পাতা চুরি করতে। যেহেতু কেউ ছিল না, কাকে জিজ্ঞাসা করব, তো কলা পাতাটাও না কীরকম ফাটা ফাটা, দেখো ঠিক পছন্দ হয়নি আমাদের। আর এখানে অনেকটা উঁচুতে ছিল, তো পারতেও পারছিলাম না, আমরা কাউকে দেখতেও পাচ্ছিলাম না যে বলবো যে একটু পেরে দে বা কিছু। তো তার জন্য ভাবলাম যে চলো অন্য জায়গায় যাওয়া যাক, যে কোথাও আরও ভালো পাতা পাই কি না। তো এখানে দেখতেই পাচ্ছ সব পাতাগুলো ফাটা, আর যেটুখানি আছে ওপরের দিকে ভালো। তো ওইগুলো তো আর পারতে পারবো না, অনেক দেখে টেকে ভাবলাম যে চলো এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, দেখি অন্য কোথাও পাওয়া যায় কি না। তো এর জন্য ঘুরতে মানে খুঁজতে বেরিয়ে পড়লাম আবার অন্য দিকটায়। তো এই সাইডটা এসে দেখলাম যে আছে কিন্তু ছোট ছোট গাছ, বড় গাছের পাতাগুলো ভালো আছে কিন্তু অনেকটা ওপরে। তার জন্য ছোট পাতাগুলোই নিয়ে নিলাম, যেহেতু খেতে ইচ্ছা করছে। আর যদি এটা আগে মাথায় আসতো বিকেলেই কাটতাম। জানি জানি রাতের বেলা গাছ কাটতে নেই, ধরতে নেই, কিন্তু কি করব বলো, ইচ্ছা করছিল তার জন্য নিয়ে নিলাম। তো বেশি কাটিনি, 2-3টে পাতা কেটেছিলাম। তো এই যে আর লাস্ট কেটে নিলাম, একদম ছোট গাছ থেকে কাটিনি, আর এখান থেকে দেখো অনেকেই কেটে নিয়ে গেছে। তো একটু বড় পাতাই কেটে এই যে ধুয়ে নিচ্ছি। আর ভাবছিলাম এখান দিয়ে কাটবো, তো বললো না ওপরে গিয়ে খাওয়ার সময় কাটা হবে। অনেকটাই ছোট পাতাগুলো, দেখতেই পাচ্ছ। তো এখানে আর অত পাইনি, এর গ্রাম সাইডে হলে কত কত পাতা থাকে। আমার ননদের বাড়িতে গিয়ে বিরিয়ানি টিরিয়ানি খেলে না এরমভাবে পাতাতেই খাই।
তো চলো এইদিকে আমরা বসেছিলাম আর তোমাদের দাদাভাই আসলো এখন। এই যে পাপান ঢুকলো, আমরা ভাবছিলাম যে দরজাটা চেপে দিই, ওরা মনে হয় খুলতে পারবে না। তো পাপান সিস্টেমটা জানে, খুলে দিল। তারপরে এখানে বসে প্রায় 11টা অবধি আড্ডা মারা হলো, কারণ 10টার দিকেই চলে এসেছিলো আর কি তোমাদের দাদাভাই। তারপরে আড্ডা মেরে তারপরে হচ্ছে যাব এই খেতে, যেহেতু এখন দমেই বসানো আছে, প্রায় আধা ঘন্টা তো একটু দমে বসবেই। তো চলো এখানে আড্ডা মেরে নিই, তারপরে যাব খেতে। অনেকটাই রাত্রির হয়ে গেছিলো, কাকি বলল আয় চলে আয়, হয়ে গেছে। তারপর বললাম যে চলে যাই দেখি হয়েছে কি না। তারপরে গিয়ে কাকি খুলে দিল, দেখো কি সুন্দর হয়েছে। এবার কাকি সবার জন্য বাড়বে। কাকি নিয়ে এসেছে থালা, কাকি জানে না আমরা পাতা কুড়া মানে ছিঁড়তে গেছিলাম। তো কাকি বলে পাতা নিয়ে এসেছিস কেন, আমি তো থালা নিয়ে আসলাম। তো এইটা হচ্ছে গিয়ে তোমার পূজার মামার জন্য বাড়ছে, পূজার মামার জন্য নিয়ে রেখে দেবে, ওদের থালায় দিয়ে আসবে, আর আমরা খাবো হচ্ছে গিয়ে কলা পাতাই। দেখো আমাদের জন্য কলা পাতায় বাড়া হচ্ছে, কিন্তু কাকি বললে এত ছোট পাতা থালা দে, থালার ওপর কলা পাতাটা পেতে তারপরে খা, দুটোই হবে, কিছু পড়বেও না, আর তোরা ভাববি যে কলা পাতাতেও খাওয়া হচ্ছে। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে না বিরিয়ানিটা, সত্যি যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে। তো পাপানকে এটা দেওয়া হয়েছিল, যেহেতু উল্টো সাইডে দিয়েছি, উল্টো সাইডেরটাও খাবে না মানে ওর তো একটু প্যাক না, জানোই কীরকম। তো এই যে সোজা সাইডে দিয়েছি পাতাটা, এবার হচ্ছে কি এইটা খাবে, কারণ আমি বলে ফেলেছি কি ওই সাইডে দিলে কেন কাকি, ওই সাইডটা ভালো করে ধুইনি। আরে ধুয়েছি ভালো করে, মানে এই সাইডটা খাবো তো এটা একটু বেশি ভালো করে ডলেছিলাম, এই আর কি বলে ফেলেছি। ও শুনে নিয়েছে, বলছে আমি তো খাবো না। তারপরে আবার এই সাইডটা বাড়লো, তো নিয়ে নিয়েছে। তো চলো এগুলো বেড়ে নিক, তারপরে একসঙ্গে খেতে বসবো। চলো এদিকে সবারটা বেড়ে নিয়েছি, আর আমি একটু দূরে দাঁড়িয়ে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আমিও খেতে বসে গেছি। দেখো কি সুন্দর সাদা ভাতও রয়েছে, আবার তরকারি মাখানো ভাত রয়েছে, বেশ ভালো লাগছে। আমি ঠিক পারি না, আমি চেষ্টা করব, দেখি বাড়িতে আমি এরমভাবে করতে পারি কি না। তো চলো ভিডিওটা আজকে এই অবধি, কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই ভালো লেগেছে নিশ্চয়ই। তো চলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা করে লাইক আর অনেক অনেক শেয়ার করে দিও। তো চলো আজকের মতন এই অবধি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও রোজ রোজ দেখতে থাকো। তাহলে চলো আজকের মতন টাটা।